হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম একটি জমিদার বাড়িতে। এটা মানিকগঞ্জের মধ্যেই। এটা হচ্ছে মানিকগঞ্জের জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে অনেকগুলো প্রাসাদ আছে। মোটামুটি দেখলাম যে 7টা প্রাসাদ আছে। আর এই হচ্ছে জমিদারের মহারানী। মহারানীর মেকআপ লুকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনারা অনেকেই হয়তো অনেক রাজবাড়ি দেখেছেন, জমিদার বাড়ি দেখেছেন, কিন্তু জমিদার বাড়ির জমিদার আর মহারানীকে নিশ্চয়ই দেখেন নাই। তো এই যে দেখেন, আমি আপনাদের জন্য আজকে একটা ব্লগ বানালাম মহারানীকে নিয়ে। কেমন লাগছে আমাদের মহারানীকে? খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। মহারানী খুবই প্রিটি। আজকের এই মহারানীকে এই গর্জিয়াস লুকটা দিয়েছি আমি গোল্ডেন রোজ বিউটি পার্লারের ওনার জোহানা জামান। তো কেমন লাগলো আমাদের মহারানীর এই লুকটা অবশ্যই জানাবেন। মহারানীর পাশাপাশি আমি একটু আপনাদেরকে এই রাজবাড়িটাও দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কারুকাজ করা, সত্যি অনেক রয়্যাল একটা মুড চলে এসেছিল এত সুন্দর জমিদার বাড়ি দেখে। জমিদাররা আসলেই অনেক শৌখিন ছিল। এটা তাদের এই মানে অনেক বেশি নকশা করা, কারুকাজ করা এই প্রাসাদগুলো দেখলেই বোঝা যায় যে সে কতটা শৌখিন ছিল। আসলে বাঙালি মানেই ট্র্যাডিশনাল, বাঙালি মানেই ঐতিহ্য, বাঙালি মানেই হচ্ছে শিল্পের ছোঁয়া বলতে পারেন, যেটা সেই প্রাচীন যুগ থেকেই দেখে আসছেন আপনারা। ইতিহাসেও দেখেছি যে আসলেই আগের দিনের যে জমিদাররা বা রাজা বাদশারা, তাদের আসলে লাইফস্টাইলই ছিল অনেক আলাদা, অনেক অনেক বেশি রয়্যাল অ্যারিস্টোক্রেট। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জমিদার বাড়ি। জমিদার বাড়িটা সত্যি অনেক চমৎকার, অনেক সুন্দর। আর এখানে ছবি খুব ভালো আসে, অনেকেই এখানে ছবি টবি তুলতে আসে। আমি লাইফে ফার্স্ট আসলাম। তো কেমন লাগলো আপনাদের আজকের এই জমিদার বাড়ির ব্লগ জানাবেন। বাই বাই।